ঠাকুর শ্রী নীলকান্ত গোস্বামী পাদ সারা ভারতবর্ষ জুড়ে ঠাকুর সত্যানন্দের আদেশে ঠাকুর সত্যানন্দের দেওয়া নাম ভক্তদের মধ্যে বিলি করে চলেছেন। কত ভক্ত কত দিকে রয়েছে তার তো হিসাব নেই। তবে কোনো কোনো ভক্ত ঠাকুরের দিকে চাতক পাখির মতো চেয়ে থাকত। চাতক যেমন জল পিপাসা লাগে, কিন্তু খালে বিলে মাঠে যে জল রয়েছে সে জল পান করে না। চাতক চেয়ে থাকে আকাশের দিকে, কখন আকাশ বর্ষণ করবে, কখন মেঘ জল দান করবে, সেই জল পান করে সে নিজেকে ধন্য মনে করে। কিছু কিছু ভক্ত জগতে এমনই থাকে, তারা গুরুদেবের দিকে চেয়ে থাকেন, গুরুদেব কখন আসবেন, কখন দুটো মিষ্টি মধুর কথা বলবেন, মনের জ্বালা মনের ক্লেশ প্রশমিত করবেন, এই দিকে তারা উদ্গ্রীব থাকেন। ঠিক সেই ধরনের ভক্তর কাছে যদি আমরা যেতে চেষ্টা করি, তাহলে পিভি 112 নম্বর গ্রামের শ্রী সুধীর হালদার নামে এক ব্যক্তি, তাকে আমরা সেই পর্যায়ে নিতে পারি। তিনি সারাটি বৎসর দিন গুনতে থাকতেন ঠাকুর কখন আসবেন। ঠাকুর এলে একটুখানি বাড়িতে এনে ঠাকুরকে একটু পরিতৃপ্ত করবেন, সেবা করবেন, মনের মতো করে অন্তর ঘামা দুটো কথা তাকে জানাবেন। এই ধরনের মনের আকুতি নিয়ে বসে থাকেন। প্রতি বছর ঠাকুর আসেন ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দরের মিলন মন্দিরে, যেখানে তিনি সমগ্র জগতের ভক্তগণের জন্য মিলন মেলা মিলিয়ে রেখে গেছেন। সেই পুণ্যভূমিতে প্রতি বছর ঠাকুর আসতেন। আর সুধীর বাবুও তাক করে থাকতেন, বাবা তো পূজার সময়, বাবা তো উৎসবের সময় আসবেন, পৌষ মেলায় বাবা এই অধমের পর্ণ কুটিরেও হয়তো একটু পদার্পণ করবেন। এই ভেবে তিনি তার হাজার কাজ থাকলেও হাতের কাজ ফেলে রেখে তিনি কদিন যেন ঠাকুর শ্রী নীলকান্ত সুন্দরের সাথে ছায়াসঙ্গীর মতো থাকতেন। বাবা বলতেন, অসুধীর বাবা বাড়ি যাবি, ভাইটি বুন্ডিরা কেমন আছে, বাড়ি গেলে পারতিস। উনি একটাই কথা বলতেন, বাবা যাবো কেন। যাই হোক, এইভাবে বেশ কয়েকদিন তিনি ওই সঙ্গ নেন। সংসারী জীব তো কুমিরের মতো, কুমির
জলে ভাসতে ভালোবাসে, কিন্তু মানুষের ভয়ে ওই জলে ডুবে থাকে, কিন্তু উপায় খুঁজতে থাকে কখন সময় পাই, কখন একটু অবকাশ পাই, যখন চারিদিকে দেখে লোকজন নেই তখন একটু ভুস করে উপরে ভেসে ওঠে। আজকে আমরা যারা সংসারী জীব, আমাদেরও এমনি থাকা উচিত। সংসারে মিশে থাকতে হবে, সংসারের অতল তলে তলিয়ে যেতে হবে, কিন্তু মনটা যেন ওই কুমিরের মতো হয়, ভুস করে যেন একবার হুশ আসে পরাণে। আমি ঠাকুরের, আমি ঠাকুরের, আমি ঠাকুরের, এই হুশটা যেন আসে। আজকে সুধীর বাবু হয়তো সেই ধরনের ভক্ত, আমি তো আবার ভক্ত চিনতে পারি না, তাই বলতে পারছি না ঠিক করে। যাই হোক, তিনি ঠাকুরের সঙ্গে থাকতেন, কি ভাবতেন তিনিই জানেন। এইবার ঠাকুর যখন বলতেন, যা বাবা তুই বাড়ি যা, আমি অমুক দিন তোর বাড়িতে যাব, যখন বলতেন অমুক দিন তোর বাড়িতে যাব, সেই দিন খুশি মনে সুধীর বাড়িতে ফিরতেন। জানে যে বাবা তো বলেছেন বাবা আসবেন, এই অধমের পর্ণ কুটিরে পদার্পণ করবেন। তিনি খুশি মনে বাড়িতে ফিরতেন। বাড়িতে ফিরে টুকটাক, অভাবের সময় তো সংসারেও অভাব খুব, তিনি ওই প্রভু সুন্দরের জন্য কিছু কিছু সেবা করার মতো জিনিস সংগ্রহ করতেন। তখন পাওয়াও যেত না তেমন কিছু, তার মধ্যে দিয়ে ঠাকুর যে জিনিসটা ভালোবাসতেন সেবা নিতে, সেই জিনিস আনবার চেষ্টা করতেন। আর ঠাকুর এমনই ব্যক্তিত্ব ছিলেন যিনি কোনো ভক্তকে কোনোদিন কষ্ট দিতেন না। এইটা রান্না করেছিস কেন, এইটা আমি খাবো না, এরকম না। ভক্তরা যা রান্না করে ঠাকুরের সামনে তুলে ধরতেন, ঠাকুর নির্দ্বিধায় তা গ্রহণ করতেন এবং খুব বলতেন, খুব ভালো লেগেছে, খুব তৃপ্ত হয়েছে। এই যে ভক্ত মনে, ঠাকুরের মনে যেই এই কথা ঠাকুরের মুখ দিয়ে বেরোতো, তখনই ভক্ত মনে একটা তৃপ্তির ছায়া চলে আসতো। যাই হোক, সুধীর বাবুর বাড়িতে ঠাকুর পদার্পণ করেছেন সদল বলে, সঙ্গে অনেক ভক্তগণ পার্শ্বদগণকে নিয়ে ঠাকুর গিয়েছেন। শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারী, শ্রী প্রসাদানন্দ ব্রহ্মচারী, সত্যবালা, ঠাকুরদাস, এইভাবে বহু ভক্ত তিনি সঙ্গে নিয়ে সুধীরবাবুর বাড়িতে গেছেন। সুধীরের খুশি আর দেখে কে, চারিদিকে ঘোরাঘুরি করছে, মনের মধ্যে গুনগুন করে গান হচ্ছে, আর চোখ দুটো ঝরে পড়ছে। শীতের সময় তো, যখন সন্ধ্যা আরতি শুরু হলো, খুব আনন্দ হচ্ছে। আনন্দ কীর্তন সরে যাওয়ার পর সেবা পর্ব হলো। সেবা পর্ব যখনই হচ্ছে, এই যে রান্না করার জন্য সুধীর বাবুর স্ত্রী
পাশের বাড়ির এক মহিলাকে ডেকেছিলেন যে একটু রান্না করে দাও, আমাদের গুরুদেব আসছেন। তিনি ভালো রান্না করতে পারতেন। যাই হোক, রান্না করেছেন, ঠাকুরের সেবা শান্তি হয়ে গেল। পরের দিন সকালবেলা ঠাকুর কিছু কথা বলেছিলেন। যাই হোক, সেবার পর্ব হয়ে গেলে পরে তখন শোবার পর্ব শুরু। ঠাকুর বিশ্রাম নেবেন। এইবার বিছানা কোথায়? সুধীরবাবু ঠাকুরদাসকে বললেন, ঠাকুর শ্রী নীলকান্তের সেবায় তখন ঠাকুরদাস তাকে বললেন, ঠাকুর দেখবি ওই বস্তাটা নামানো যায় নাকি? বলো, বস্তা নামায় কি ব্যাপার? বলে, তুই নামা না ওই বস্তাটা। তখন ঠাকুরদাস বস্তাটা নামালেন, নামিয়ে খোল। তখন ওই ধুলো টুলো ঝেড়ে তারপরে খুললেন। খুলে দেখেন ওর মধ্যে লেপ কাঁথা ভরা। কি হবে? বলে, এগুলো বাবার জন্য। বাবা এটা এই লেপটা গায়ে দেয়, এই বালিশটা মাথায় দেয়, এটা আমি আর কাউকে ব্যবহার করতে দিই না। ওইটা ওইভাবে এই যে বাবা ব্যবহার করবেন, এটা আবার উঠায় রাখবো, ওই বস্তায় বেঁধে ওই উপরে উঠায় রাখবো। আবার কোন দিন বাবা আসবেন সেই দিন আবার বের করবো। ওটা বাবার। কত বড় ভক্ত যে বাবার ব্যবহৃত জিনিস, গুরুদেবের ব্যবহৃত জিনিস এটা অন্যকে ব্যবহার করতে দিচ্ছেন না। কত সুন্দর ভক্ত। এই ঘটনাটা আমাকে বলেছিলেন সেই ঠাকুরদাস, যিনি ঠাকুরের পার্ষদ। ঠাকুরদাস বর্তমান স্বামী রূপানন্দ ব্রহ্মচারী। তিনি আমাকে কথাটা বলেছিলেন। বহুদিন ঠাকুরকে তিনি সেবা দিয়েছেন, 6 বৎসর কাল শ্রী শ্রী ঠাকুরকে তিনি সেবা করেছেন, অনাবিল সেবা। যাই হোক, পরের দিন সকালবেলা শ্রী শ্রী ঠাকুর হালদার বাবুর স্ত্রীকে ডেকে বললেন, মা শোন, এই লোক দিয়ে গুরু সেবা করতে নেই। সেমরি, তুই পারস না রান্না করতে, তুই আর একজন ডাকছস কেন? তুই রান্না করে দিবি, আমি সেবা নেব। তুই যা রানবি সেইটাই ভালো। তুই এরপরের থেকে আর ওই লোক দিয়ে সেবা করাবি না। লোক দিয়ে গুরু পুজো করানো যায় না। কিসেন ধরে পুজো দিতে নেই। তোরা তো বোঝস না, তোরা জানস না। নিজে হাতে সেবা দিতে হয়। তারপর থেকে তিনি নিজেই সেবা করতেন। তিনি যা রান্না করতেন ঠাকুর নিতেন, আনন্দ করেই নিতেন। এই যে ভাবধারা, এই যে আমাদের কতগুলো ভুল হয় আমরা জানি না। আমরা সুখসভা দিলাম, সুখসভা দিয়ে পাশে যে গুরুবন থাকে তাকে বললাম, এই তুই আরতি কর। কেন? আমার বাড়িতে সুখসভা হচ্ছে, আমি আরতি করব না কেন? আমার প্রাণের ঠাকুরের আরতি হচ্ছে, আমি আরতি করব না কেন? এইটা আমাদের ভাবা উচিত যে আমি তো আরতি করব। আমার প্রাণের প্রভুকে আরেকজন সেবা করাবে, আরেকজন তার আরতি করবে কেন? ঠাকুর তো আমাকেও যেমন শিখিয়ে গিয়েছেন, তাকেও তেমনি শিখিয়েছেন। এই জন্য আমাদের আগভার হয়ে আরতি, নিজের বাড়ির আরতি নিজেই করতে হয়, করা উচিত।
যাই হোক, আমরা বহুদূর এগিয়েছি। ধীরে ধীরে ভক্তদের সঙ্গে এমনি করে মিশব। এই সুধীর বাবুকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। তিনি আমাকে এই ঘটনাটা দিয়েছিলেন ঠিক প্রকৃতপক্ষে স্বামী রূপানন্দ ব্রহ্মচারী ঠাকুরদাস। এখন এই ঘটনার সত্যতা প্রমাণ করার জন্য আমি আবার গিয়েছিলাম এবং অন্য ঘটনা কিছু পাই নাকি সেই আশায় গিয়েছিলাম ওই পিভি 112 নম্বরে এই সুধীরবাবুর বাড়িতে। তখন তিনি ঘটনাগুলো আমাকে পরিষ্কারভাবে বললেন এবং ঠাকুরদাসের কথাটাও বললেন। শুনে কত আনন্দ লাগলো যে ভক্তদের লীলা এই যেভাবে হয়ে চলেছে, পূর্ব যুগে ভগবান শ্রীকৃষ্ণের আমলেও তো ঠিক এমনিভাবেই হয়েছিল। আমরা পেয়েছিলাম যে লীলা পড়ে আজকে আমরা আনন্দ পাই, যে লীলা শ্রবণ করে মনের মধ্যে একটা অন্যরকম চিত্র ভেসে ওঠে যে ঠাকুর এমনি ছিলেন। আজকে কাছের মানুষ কাছে পেয়েও তাকে আমরা মূল্য দিতে পারছি না, বড় দুঃখের ব্যাপার। ঠাকুর সত্যানন্দ জীবন্ত ভগবান, যিনি ঘরের দরজায় এসে দরজায় ধাক্কা দিয়ে গেলেন, বাবা ওঠ, জাগ, জেগে ওঠ। আমরা তবু জাগলাম না। এইটাই বড় শ্লাঘার বিষয়, বড় মর্মান্তিক লজ্জা, যা বিবৃত করা যায় না, বর্ণনা করা যায় না, বর্ণনার অতীত। যে এত বড় ভগবান নিজে এলেন, পার্শ্বদের নিয়ে এলেন, স্বামী নীলকান্ত গোস্বামী, রামানন্দ ব্রহ্মচারী, অসীমানন্দ ব্রহ্মচারী, বীরানন্দ স্বামীজি, এমনি করে যে অসংখ্য ভক্তদের তিনি রেখে গেলেন আমাদের মাঝখানে। কাউকে আমরা চিনতে পারলাম না যে এনারা কারা, চিনতে চেষ্টা করলাম না। আমরা খালি শত্রুতা বজায় রাখলাম, অমুকের শিষ্য অমুক, তমুকের শিষ্য তমুক, অমুকের গুরুদেব অমুক, তমুকের গুরুদেব তমুক। আমরা আপন করে নিতে জানলাম না যে আমাদের গোড়া যে ঠাকুর সত্যানন্দ পরমহংসদেব, যার থেকে আমাদের এই সংঘ নূতন রূপ নিয়ে চলেছে, সেই মানুষটাকে আমরা মূল্য দিতে জানলাম না। বড় দুঃখের বিষয়। যাই হোক, আমরা সবাই যে যে গুরুর কাছ থেকে এই দীক্ষা নিয়ে থাকি না কেন, মন্ত্র নিয়ে থাকি না কেন, আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত যে আমাদের পরম গুরু ঠাকুর সত্যানন্দ ব্রহ্মচারী, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের পথ দেখিয়েছেন, আমাদের জীবন চলার পথের পাথেও যিনি দিয়ে গিয়েছেন। আমরা আমাদের গুরু শিষ্য প্রশিষ্য পরম্পরাক্রমে আমরা পেয়েছি, পেতে যাচ্ছি, পেয়ে চলেছি। সকলেই শ্রদ্ধার্ঘ, সকলেই শ্রদ্ধা পাওয়ার উপযুক্ত। আমরা যেন সেইটা মনে করি। গুরুকে বাদ দিয়ে আমরা যেন পরম গুরুর সন্ধানে না যাই, তাহলে আমাদের ভুল হবে। সিঁড়িতে ওঠার মতো তো, একটা সিঁড়িতে পা না রেখে আর একটা সিঁড়িতে পা দিলে পরে অবস্থাটা যেমন হয় ঠিক তেমনি হবে। আমি যে গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছি সেই আমার গুরু, আর তারপরে আমার পরম গুরু। এটা যেন মনে থাকে, পরম্পরার ধারা এটা থাকবেই, এটা বাদ দেওয়া যায় না। যুগ যুগ ধরে এটা চলে এসেছে, এখনো চলবে। হয়তো ধরনে এদিক সেদিক থাকতে পারে, একটুখানি ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু পরম্পরার ধারায় তো যাবে না। আমার ঠাকুর দাদার পরে বাবা আসলেন,
বাবার পরে আমি এলাম, আমার পরে আমার ছেলে এলো, এ তো পিঢ়ি পরে পিঢ়ি, পিঢ়ির পরে পিঢ়ি এমনি চলতেই থাকবে। জগতে এইভাবেই বয়ে আসছে, চলবে। কিন্তু তার মানে এই না যে আমার গুরুর নির্দেশের বাইরে আমাকে চলতে হবে, তেমন না। গুরু যেটা বলবেন ওইটি শাস্ত্রবাক্য আমার পক্ষে, যেহেতু আমার শ্রেষ্ঠ, আমার শ্রেষ্ঠ, আমার সব কিছুই আমার গুরুদেব। তাহলে সেই গুরুদেবের কথা যদি আমি অমান্য করে যদি ভাবি যে গুরুদেব যা বলে গেছেন ওইটা ভুল, এটা ভুল না, এটা আমার ভাবা ভুল হয়ে যাবে। অনেকে ভাবেন গুরু গোসাই হয়ে, অনেকে ভাবছেন আমাদের সত্যানন্দ ঠাকুর বৈষ্ণব ধর্মের বাইরে গিয়েছেন, তিনি অনেক কিছু মানেননি, মালা নেননি, তিলক নেননি, এই যে অনেক কিছু আমরা ভেবে থাকি, এটা ভুল। এক জীবনে যা প্রয়োজন আছে সেইটুক গুরু গোসাইরা দিয়ে যান। বিচার করে ওখানে কিছুই হয় না। বিচার করিতে গেলে আছে তারতম্য তখনই এসে যাবে যখন বিচার করতে যাব। আমার গুরু যেটুক দিয়েছেন ওইটুক নিয়ে আমি যদি চলি, তাহলেই তো আমার জীবন ধন্য হয়ে গেল। ওর বাইরে আর কি দরকার? আমরা খালি মানুষের কথায় প্রভাবিত হয়ে যাই, ও তোমার গুরু তোমারে ঠিক দেয় নাই, এই জিনিস তোমারে দেয় নাই। কি জিনিস? আমার জীবনে তুই কি জিনিস? আমার জীবনে যতটুকু আমার প্রয়োজন আমার গুরুদেব তা দিয়ে গেছেন। তিনি অন্তর্যামী, তিনি সবকিছু বোঝেন, সদ্গুরু। সেই সদ্গুরু সবকিছু দিয়ে যান। শিষ্যের প্রয়োজনে যখন যা লাগবে সেগুলো সব তিনি দিয়ে যান। যাই হোক, অনেক কথা বললাম, কেউ ব্যথা পাবেন না, ভুল ত্রুটি মার্জনা করবেন। আর সকলেই যেন আমরা গুরুর পদে ভক্তি রেখে গুরুর চরণে যেন পৌঁছাতে চেষ্টা করি, এটি আমার অনুরোধ আপনাদের কাছে। জয় জয় বিশ্বসুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিব। শ্রী শ্রীমাধুর্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিব। রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরিধ্বনি বলমন হরিব। সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল হরিবল হরিবল। জয় সত্য হরি, জয় বাবা শ্রী নীলকান্ত, জয় মা মাধুর্যময়ী দেবী।